প্রাইমারি জব টিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, আর সেই টপিকটি হচ্ছে ডিগ্রি চেঞ্জিং। অর্থাৎ বিভিন্ন ধরনের যে ডিগ্রি আছে সেগুলো আসলে কিভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে মূলত আজকে আমি কথা বলবো। আর এই টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। আর বেশিরভাগ শিক্ষার্থীকেই দেখা যায় এই ডিগ্রি চেঞ্জের অনেক ধরনের রুলস থাকার ফলে একসাথে সব রুলসগুলো পেঁচিয়ে ফেলে, যার ফলে সঠিক আনসার করা সম্ভব হয় না। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই প্যাচ কীভাবে ছুটানো যায় সে বিষয়ে আজকে আপনাদের স্পষ্ট ধারণা দেব। তো আপনারা জানেন যে ডিগ্রি তিন ধরনের হয়ে থাকে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রিতে মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেরই তুলনা হয়, অর্থাৎ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তাহলে আমরা এখন ডিগ্রিকে কয় ভাগে ভাগ করলাম? তিন ভাগে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রিটা কেমন? অর্থাৎ কোনো কিছু তুলনা হয় না। পজিটিভ ডিগ্রিতে অর্থাৎ কোনো কিছু তুলনা না করে যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ যেই গুণটা বোঝায় বা সাধারণ বর্ণনাটা বোঝায় সেটিকেই বলে পজিটিভ ডিগ্রি। আমি যদি বলি শি ইজ এ বিউটিফুল গার্ল। আচ্ছা, বাক্যটি দেখেন তো আপনারা। সি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটি সুন্দরী মেয়ে। তাহলে এখানে কি কোনো তুলনা বোঝাচ্ছে? আসলে তুলনা বোঝাচ্ছে না। ওর সাথে এর বা ওর সাথে এর এরকম কোনো তুলনা নেই। আমি বললাম রাজু ইজ টল। এটি দেখেন তো তুলনা হচ্ছে কিনা? রাজু ইজ টল, এটিতেও কিন্তু তুলনা হচ্ছে না। তাহলে তুলনা যদি না হয়, অর্থাৎ সাধারণ যে সেন্টেন্সটি অ্যাডজেক্টিভ যুক্ত, সেটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখন এই পজিটিভ ডিগ্রির আপনার কিভাবে আপনি চিনবেন সেটি একটি বিষয়। তাহলে পজিটিভ ডিগ্রি চিনার কতগুলো বৈশিষ্ট্য আছে। আপনার স্ট্রাকচারগুলো এরকম হতে পারে: নো আদার দ্বারা বাক্য শুরু হতে পারে, আর আরেকটা কি ভেরি ফিউ, এটা দ্বারা বাক্য শুরু হতে পারে। আরেকটা দেখেন অ্যাজ ডট ডট অ্যাজ, আর শো ডট ডট অ্যাজ। এই শোটা কি অনলি ফর নেগেটিভ, অনলি নেগেটিভ বাক্যের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। আর এটাকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, আমরা কয়েকটি বাক্য দেখি, তাহলে আরও বিষয়টি পরিষ্কার হবে। আমি বললাম রাজু ইজ অ্যাজ টল অ্যাজ সুমন। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন তো, রাজু ইজ অ্যাজ টল অ্যাজ সুমন। আচ্ছা, এটা কি তুলনা বোঝাচ্ছে? বাহ্যিক দৃষ্টিতে এটা তুলনা বোঝালেও আসলে কিন্তু তুলনা বোঝায়নি। আপনি দেখেন রাজু ইজ অ্যাজ টল অ্যাজ সুমন, অর্থাৎ রাজু কি সুমনের মতো লম্বা। অ্যাজ মানে মতো, অ্যাজ মানে মতো, অ্যাজ মানে মতো। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে সুমন যতটুক, অর্থাৎ যত বড় লম্বা, রাজু ঠিক তত বড়, একটুকাও কম বেশি না। অর্থাৎ এখানে রাজুর সাথে সুমনকে তুলনা বোঝাচ্ছে, কিন্তু আসলে অ্যাডজেক্টিভের কোনো তুলনা এখানে বোঝাচ্ছে না। বাহ্যিক দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে তুলনা বোঝাচ্ছে, কিন্তু আমি বলছি যে এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভের তুলনা হচ্ছে না। এখানে সুমনের সাথে রাজুর হয়তো তুলনা হচ্ছে, কিন্তু এই অ্যাডজেক্টিভের তুলনা হচ্ছে না। এই কারণে এই ধরনের যদি স্ট্রাকচার থাকে তাহলে সেটা আমরা ধরে নেব পজিটিভ ডিগ্রি। আচ্ছা, এটা ক্লিয়ার? এবার শো ডট ডট অ্যাজ, এটা বলেছি কি নেগেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, আমি যদি বলি হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। মধু কি টাকার মতো মিষ্টি নয়। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে শো আমি বলছি যে নেগেটিভ বাক্য যদি হয় তাহলে সেটা বোঝা যাবে। তাহলে এখানেও কিন্তু সেই ধরনের তুলনা হচ্ছে না। তাহলে এই স্ট্রাকচার থাকলেও আমি সেটি ধরে নেব কি এটি পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি আমি চিনলাম কিভাবে? এই নো আদার, ভেরি ফিউ, অ্যাজ ডট ডট অ্যাজ, শো অ্যাজ, এই চারটি স্ট্রাকচার যদি ফলো করে, আর নর্মালি আরেকটা স্ট্রাকচার যেটা হচ্ছে সাধারণ, সেটা নর্মাল স্ট্রাকচার। নর্মাল স্ট্রাকচার যেমন আমি বললাম যে
হি ইজ এ ওয়াইজ ম্যান। ওয়াইজ ম্যান অর্থাৎ সাধারণ যে বর্ণনাগুলো সেটাই হচ্ছে নর্মাল স্ট্রাকচারে পড়বে। তাহলে এই 4টা আর নর্মাল স্ট্রাকচার, এই 5টা স্ট্রাকচার যদি পড়ে তাহলে সেটি হবে পজিটিভ ডিগ্রি। আচ্ছা, পজিটিভ ডিগ্রি আমরা বুঝে গেলাম। এখন আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ মানে কি? তুলনা করা বোঝাবে। তুলনা কার মধ্যে হবে? দুইজন ব্যক্তির মধ্যে যদি তুলনা হয়, ব্যক্তি বস্তু যাই হোক না কেন, সেটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে বোঝা গেল। আমি বললাম রাজু ইজ টলার দেন সুমন। রাজু কি সুমনের চাইতে বড়? ওই দেন মানে কি? থেকে চেয়ে। আর ইয়াজ মানে আমরা কি শিখলাম? মতো। বাক্যটা কিন্তু একই মতো মনে হচ্ছে। আপনি খেয়াল করেন, সুমন যদি এত বড় হয় তাহলে রাজু কি তার চাইতে বড়? তাহলে দেখেন এটা কি তুলনা বোঝাচ্ছে। তাহলে তুলনা যদি দুয়ের মধ্যে বোঝায় তাহলে সেটি হবে কম্পারেটিভ ডিগ্রি। একটু খেয়াল করেন, হি ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ। তাহলে হি ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ, অর্থাৎ অফ দ্য টু যদি থাকে তাহলে আমরা কম্পারেটিভের আগেও কিন্তু দি ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা মনে করি যে শুধুমাত্র সুপারলেটিভের আগেই দি বসে, বিষয়টা এমন না। অর্থাৎ অফ দ্য টু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভের আগেও কি দি ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে হি ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ, তাই না? আচ্ছা, তাহলে দুইজনের যদি মধ্যে বোঝায় তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর দুইয়ের অধিক যদি, আমি এটাকেই যদি বলে হি ইজ দ্য স্মার্টেস্ট অফ দ্য টু, তো তখন আর হবে না, অফ দ্য থ্রি বয়েজ, তাই না? তাহলে তখন এটা হয়ে গেল। অর্থাৎ দুইয়ের অধিক যদি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তবে কম্পারেটিভ ডিগ্রির কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সেগুলো দেখলে আপনি সহজেই চিনতে পারবেন। সেগুলো আমি দেখার চেষ্টা করছি। তাহলে কম্পারেটিভে থাকবে দেন, থাকবে লেস, থাকবে মোর, থাকবে ইয়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে ইয়ার, তারপরে থাকবে দেন এনি আদার, দেন অল আদার্স, দেন মোস্ট আদার্স। এগুলো যদি থাকে তাহলে আমি বুঝে নেব সেটি কম্পারেটিভ ডিগ্রি। এগুলো আমি পরে আরও বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, সুপারলেটিভটা আপনারা সহজেই বুঝে গেছেন। আমি বললাম যে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ভালো করে খেয়াল করেন, ঢাকাকে সবচেয়ে বাংলাদেশের যে শহরগুলো আছে সেগুলোর মধ্যে বড় শহর, অর্থাৎ দুইয়ের অধিক শহরের মধ্যে তুলনা করছে। অর্থাৎ দুইয়ের অধিক যদি হয় তাহলে সেটি হবে কি সুপারলেটিভ ডিগ্রি। এখন এই সুপারলেটিভ ডিগ্রিও চেনার কিছু ইন্ডিকেটর আছে। তাহলে কিভাবে আমরা চিনব? এখানে থাকতে পারে ইএসটি, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে ইএসটি অথবা অ্যাডভার্বের সাথে ইএসটি। মোস্ট, of all, of any, one of the EST, one of the EST। এই ধরনের যদি থাকে তাহলে আমরা সেটি বুঝে নেব যে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা বেসিক একটা ধারণা নিলাম পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে। এখন আসলে পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে, কোন কোন ধরনের, সেগুলো আমরা দেখি। পরীক্ষাতে 4 ধরনের প্রশ্ন হয়ে থাকে। বিভিন্ন পরীক্ষাতে 4 ধরনের প্রশ্ন হয়ে থাকে এই ডিগ্রি চেঞ্জিং থেকে, অর্থাৎ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব থেকে। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিই টাইপ 1। আচ্ছা, টাইপ 1-এ কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে?
ভালো করে খেয়াল করেন। টাইপ 1-এ এই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে which one is comparative ডিগ্রি। তাহলে আপনাকে দেখা আছে 4টা দিয়ে দিল অপশন। এ দেখা আছে দিল আপনার লিটল, বি নম্বর দিল মাছ, সি নম্বর দিল মোর। তাহলে উত্তর কোনটা? মোর। কম্পারেটিভ ডিগ্রিতে মোর বসে। আর একটা দিল আপনাকে, ধরেন আপনাকে দিল হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ব্যাড। আপনাকে বললো যে ব্যাডের সুপারলেটিভ ফর্ম কোনটি? তাহলে আপনি 4টা অপশন দেওয়া আছে, তাহলে ওয়ার্স্ট, WARST, ব্যাডের সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট। তাহলে এটা একটা টাইপ, এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। টাইপ 2 আমরা দেখি। টাইপ 2-এ কি আসে? টাইপ 2 আপনাকে দিবে যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এটি একটি সেন্টেন্স এবং সেটি সুপারলেটিভ সেন্টেন্স। এটিকে আপনাকে বলতে পারে যে মেক ইট কম্পারেটিভ বা পজিটিভ। ঠিক আছে, এ ধরনের একটা সেন্টেন্স দিয়ে বিভিন্ন সেন্টেন্সে কিন্তু চেঞ্জ করতে আপনাকে বলতে পারে। এটাকে বলছে ডিগ্রি চেঞ্জিং। ঠিক আছে, একটু আমি বিস্তারিত দেখাচ্ছি পর্যায়ক্রমে। আচ্ছা, টাইপ 3-এ কি আসে? টাইপ 3 আসে কারেকশান, অর্থাৎ এই ডিগ্রির ওপর বিভিন্ন যে ডিগ্রি আছে সেগুলোর ওপর কী করে 4টি সেন্টেন্স দিয়ে বলতে পারে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। তাহলে এটি দেখা গেল আমি এভাবে দিতে পারি 4টা অপশন। হি ইজ টলার দেন মি, বি হি ইজ টলার দেন আই। কোনটা রাইট? আরও হয়তো 2টা দিত, রাইট কোনটা? দেন এর পরে সাবজেক্টিভ ভার্ব বসে। টাইপ 3। টাইপ 4 ফিল ইন দ্য গ্যাপ। ফিল ইন দ্য গ্যাপ আপনাকে দিতে পারে যে ঢাকা ইজ ড্যাশ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। আমি সংক্ষেপে বিডি লিখলাম। তাহলে এখানে হয়তো দিতে পারে আপনাকে লার্জ, লার্জার, লার্জেস্ট, 4টা অপশন, কোনটা বসবে? তাহলে এই 4 ধরনেরই কিন্তু প্রশ্ন হয়ে থাকে। আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র টাইপ 1 আর এবং টাইপ 2 এই 2টি ধরন নিয়েই আমি আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমি এই নিচের 2টি ধরন নিয়ে আলোচনা করব। তো আমরা টাইপ 1-এ প্রথম চলে যাই। টাইপ 1-এ কি আছে? এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে। আচ্ছা, এখন আপনি প্রথম কি কাজ করবেন? আপনি প্রথম কিছু ডিগ্রি মুখস্থি করবেন। যেমন আপনি পড়েছেন গুড, বেটার থেকে বেস্ট, এটি পড়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি, আর ডিগ্রি শুধু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেরই হয়। এটা কি গুডটা কি অ্যাডজেক্টিভ, তাই না? আমি অ্যাডভার্ব দিয়ে একটা দেখাই। শোন, শোনার, শোনেস্ট, তাই না? তাহলে শোনটাকে অ্যাডভার্ব মানে শীঘ্রই বা তাড়াতাড়ি। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে আপনি নাউন দিয়ে কিন্তু চেঞ্জ হবে না। আপনি বললেন ঢাকা, তাহলে ঢাকা কি ঢাকার ঢাকেস্ট হবে? কোনো দিনে হবে না। আপনি প্রোনাউন হি দিয়ে কি হবে? হবে না। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনা হয়। এখানে বলে যে কম্প্যারিজন, এটার অপর নাম কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আচ্ছা, এখন আপনার প্রথম কাজ হচ্ছে এই ধরনের কিছু বই আছে সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো আপনাকে আমি বোর্ডে দেখাচ্ছি। তবে তার একটি প্রশ্ন আপনাদের মনে সবার আসতে পারে যে অনেক যেই অ্যাডজেক্টিভগুলো আছে তার আগে কি মোর বা মোস্ট কথাটি বসে? তাহলে কোনটির সাথে মোর আর মোস্ট বসে এটিও আপনাদের জানা প্রয়োজন আছে, তাই না? আচ্ছা, এখানে লজিকটা হচ্ছে যে আপনার যদি
এক সিলেবলে উচ্চারণ করা যায়, অর্থাৎ একবারে উচ্চারণ করা যায়, তাহলে সেখানে কি মোর বা মোস্ট হয় না। আর যদি একাধিক সিলেবল থাকে, উচ্চারণ করতে কি ভাগ হয়ে যায়, তাহলে সেটি হবে মোর বা মোস্ট দিয়ে সেটিতে করতে হবে। কিভাবে আপনি বোঝাচ্ছি দেখেন, গুড, গুড কথাটা কিন্তু একবারই বলা যাচ্ছে, তাই না? গুড, তাহলে এটা থেকে মোর বা মোস্ট কিছুই হবে না। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। আমি বললাম টল, টল, টলার, টলেস্ট। ভালো করে এখানে টল একবারে আমি বলে ফেললাম, এক সিলেবলে হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি দেখেন ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, তাহলে কি আপনি বলবেন যে ইম্পর্ট্যান্টার ইম্পর্ট্যান্টেস? শুনতেও খারাপ লাগতেছে। আবার দেখেন একটা পর ট্যান্ট, তিনটে সিলেবল হয়ে গেছে। এই কারণে এটা হবে মোর ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি সহজেই বুঝে গেছেন। আচ্ছা, আমি আরও একটা দেখাই আপনাকে, অ্যাক্টিভ। দেখেন একবারে কি আপনি উচ্চারণ করতে পারছেন? অ্যাক্টিভ, দুইটা হয়ে গেল। এখন আপনি কি বলবেন যে অ্যাক্টিভার, অ্যাক্টিভেস্ট? আপনি পড়লেও বুঝে নেবেন কি যে না, আসলে সেটা হচ্ছে না। তারপরে তো আমি রুলস দিয়েই দিলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে এটা হয়ে যাবে অবশ্যই মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। ওকে, তাহলে এটি ক্লিয়ার যে মোর কোনটাতে বসে কোনটাতে বসে না, এই বিষয়টা কিন্তু পরিষ্কার করলাম। আচ্ছা, এখন এগুলোর ভিতর কিছু জিনিস আপনারা সহজেই ভুলে যান বা মনে থাকে না, কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো আমি দেখাচ্ছি। আসে কি ফার, ফার, ফার্দার আর কি ফারদেস্ট। দেখতে একই মতো মনে হলেও কিন্তু এগুলো একটু ব্যতিক্রম। এটা কি দূরত্ব, দূরত্ব বা ডিস্ট্যান্স, ডিস্ট্যান্সের ক্ষেত্রে এটা বসে। আচ্ছা, আমি বললাম ফার, দেখতে কিন্তু একই, ফার্দার আর কে ফারদেস্ট। এটা কি অতিরিক্ত বা অধিক, দূরে যেটা আর কি, অতিরিক্ত বা অধিক হলো। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, এটা বসে বয়সের ক্ষেত্রে, বয়স অর্থাৎ এজ। আবার কি ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট, এটা কি জন্য বসে? এটা বসে ফ্যামিলি সিরিয়াল, ফ্যামিলি সিরিয়াল, সিরিয়াল। আরেকটা দেখেন, এগুলো আসলে ভুল হয়ে যায়। লেট, লেটার, লেটেস্ট, লেটেস্ট, এটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? পরবর্তী সময়কাল, পরবর্তী সময়কাল। আরেকটা লেট, লেটার অর্থাৎ এটা ডাবল টি, ইয়ার আর লাস্ট, এটা কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিরিয়াল বোঝাবে, শেষ, শেষে আছে এরকম আর কি, সিরিয়াল বোঝাবে। আচ্ছা, তাহলে আপনি এটি করবেন। আর বাকি আপনি যেগুলো বই আছে সেগুলো একটু আপনি দেখে রাখবেন, অর্থাৎ ডিরেক্ট যেহেতু এটা দিতেই পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট আছে, সেটা আমি দেখাচ্ছি, অর্থাৎ যেগুলো নিয়ম বহির্ভূত, অর্থাৎ কোনো নিয়মের মধ্যে পড়ে না। সেগুলো কি খুবই ইম্পর্ট্যান্ট। মাছ, মোর, মোস্ট, ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট। আবার দেখেন লিটল, লিটল, লেস, লিস্ট। এই 3টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো বোঝা যায় না। এই 3টি আপনাকে একবারে ঠোঁটস্থ রাখতে হবে। এটি নিয়ম বহির্ভূত, আউট অফ রুলস, নিয়ম বহির্ভূত। তাহলে হয়ে গেল।
তাহলে প্রথম যে প্রশ্নটি ছিল এই প্রশ্ন আপনি এইভাবে যদি করে থাকেন তাহলে দেখা যাচ্ছে 1 নম্বর যেভাবে এসে থাকে আপনি এটি করলে কিন্তু কমন পেয়ে যাবেন। টাইপ 2 যেটি ছিল যে ডিগ্রি চেঞ্জ করতে হবে কিভাবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো অর্থাৎ ডিগ্রি যদি চেঞ্জ করতে হয় আপনাকে 3টি সূত্র মাথায় রাখতে হবে। সূত্রটি কী কী? পজিটিভ ডিগ্রি যদি থাকে আপনি এভাবে লিখবেন, নো আদার আর ভেরি ফিউ। কম্পারেটিভে কি? ইয়ার দেন এনি আদার, ইয়ার দেন মোস্ট আদার। আর সুপারলেটিভ কি? দ্য প্লাস ইএসটি আর ওয়ান অফ দ্য ইএসটি। এগুলো সব ব্যাখ্যা আমি দিচ্ছি। এখন আমি একটা বাক্য লিখলাম, no other boy in the class is as brilliant as Raju। আচ্ছা, তাহলে বাক্যটি দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এটি পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রিকে আপনাকে এখন বলতে পারে বাক্যটা দিয়ে আপনি কম্পারেটিভ দেখান, কম্পারেটিভ আর পজিটিভ দেখান। জাস্ট আপনি কনসেপ্টটা ক্লিয়ার করেন, আমি এমনভাবে বুঝিয়ে দেবো ডিগ্রি চেঞ্জ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না। একটু খেয়াল করেন। তাহলে আমাকে কি বলছে? কম্পারেটিভ। তাহলে প্রথমে নো আদার, আমি এটা উপর নিচ লেখার অর্থই হচ্ছে নো আদার। এটা উপরের যদি হয় তাহলে কম্পারেটিভ করতে হলে উপরেরটা দিয়েই করতে হবে, নিচেরটা যদি হয় তাহলে নিচেরটা দিয়েই করতে হবে। এই কারণে আমি উপর নিচ লিখেছি, অনেকে জায়গাটা বুঝতে পারে না। আচ্ছা, তাহলে এখন কি করতে হয়? পজিটিভ কম্পারেটিভ নিয়ে যেতে হলে শেষেরটা প্রথমে চলে আসে। আপনি দেখেন রাজু ইজ, এখন দেখেন ইয়ার মানেই হচ্ছে কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ কি? ব্রিলিয়ান্ট। তাহলে ব্রিলিয়ান্টে কি বসাবো? আমি মোর বসাবো। অন্য যদি টলেস্ট থাকতো তাহলে হয়তো যেমন, বা টলার থাকতো, যদি টল থাকতো তাহলে আমি টলার বসাতাম, কিন্তু এখানে না, এখানে মোর দিয়ে করতে হবে। যেহেতু একাধিক সিলেবল আছে সে এটাতে কি হবে না, মোর বা মোস্ট হবে। তাহলে এখানে আমি কম্পারেটিভে কী বলছি? রাজু ইজ মোর ব্রিলিয়ান্ট, তারপরে কি বসাই দিতে হবে? রাজু ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, দেখেন কত সহজে হয়ে গেল। এখন যদি বলে পজিটিভ বানাই তাহলে পজিটিভ উপরেটা দিয়ে বানাতে হবে, দা প্লাস ইএসটি, মানে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি বসাতে হবে। আচ্ছা, তাহলে আমি লিখি রাজু ইজ, তারপর দা দিয়ে দেবো, ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট, রাজু ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় ইন দ্য ক্লাস। এখন আমি আলাদাভাবে দেখেন সবটি কিন্তু ফর্মে গঠিত হয়ে গেছে। এটা দেখে বোঝা যাচ্ছে সেটা সুপারলেটিভ, এটা কম্পারেটিভ, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আপনাকে যেটাই দেখ, যদি এটা দিয়েও বলে তাও আপনি এই রুলসটা যদি ফলো করেন 100% আপনার সমাধান চলে আসবে। আমি আরও কয়েকটা উদাহরণ দেখালে বিষয়টা আরও পরিষ্কার হবে। আচ্ছা, আমি দেখাই, ভেরি ফিউ players are in the team are as good as সাকিব মানে সাকিব আল হাসান আর কি। আচ্ছা, তাহলে দেখেই বুঝতে পারছেন এটা পজিটিভ ডিগ্রি। তাহলে আমি এটা ধরেন দিল কম্পারেটিভ আর পজিটিভে চেঞ্জ করো, কম্পারেটিভ আর পজিটিভে চেঞ্জ করতে হবে। তাহলে আমি প্রথমে কম্পারেটিভ দেখি, তাহলে সিস্টেমটাকে শেষেরটা আগে চলে আসবে। তাহলে আমি দিলাম সাকিব ইজ, এইটা অনুযায়ী ভার্ব বসবে, একটু খেয়াল করেন। সাকিব ইজ, তাহলে কি ইউর মানে কি কম্পারেটিভ ফর্ম, তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। সাকিব ইজ বেটার পর থেমে থাকলে হবে না, আপনি এই পর্যন্ত ঠেকাই দিবেন, বেটার দেন এনি আদার। তারপর আপনি চিন্তা করবেন এই কম্পারেটিভ দেওয়ার পরে দেন আদার কথাটা আপনি লাগাই দিবেন, ঠিক আছে? সাকিব ইজ বেটার দেন এনি আদার্স, তারপরে প্লেয়ার্স ইন দ্য টিম,
দেখেন কত সহজে হয়ে গেল। এখন আমি পড়ব পজিটিভ। তাহলে পজিটিভে হোক, এই যে ভেরি ফিউ, না সরি একটু ভুল হয়েছে, দেখেন ভেরি ফিউ যেহেতু এটা নিচের, সেহেতু আমি কি দেন মোস্ট আদার দেবো। এখানে একটু ভুল হয়েছিল, মিস্টেক হয়েছিল, দেন মোস্ট আদার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি দেখাই সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ, সাকিব ইজ দ্য গুড, বেটার, বেস্ট। এই যে দেখেন দি প্লাস ইএসটি মানে অ্যাডজেক্টিভের ইএসটি, যেমন টল যদি থাকতো তাহলে টলেস্ট, তাহলে গুড, বেটার, বেস্ট। তাহলে সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাহলে সহজে কিন্তু বুঝে গেলাম। এবার আমি জাস্ট কম্পারেটিভ এবং সুপারলেটিভ দিয়ে আর দুটা উদাহরণ দিলে আরও বিষয়টি পরিষ্কার হবে। আমি লিখলাম নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। দেখে বুঝতে পারছেন যে এটা পজিটিভ, তাহলে উপরের অনুযায়ী হবে। তাহলে আমি শেষেরটা নিয়ে আসি, আয়রন ইজ ইউজফুল, তাহলে ইয়ার মানে মোর ইউজফুল, তারপরে দেন এনি আদার মেটাল। দেখেন কত সহজ হয়ে যাচ্ছে। আপনি সুপারলেটিভটাও পারবেন, জাস্ট খালি সূত্রটা জানলে আপনার হয়ে যাবে। আচ্ছা, আমি দিলাম নজরুল ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন বাংলাদেশ। ভালো করে খেয়াল করেন। তাহলে সেন্টেন্স দেখে কি বোঝা যাচ্ছে? দি প্লাস ইএসটি। এই যে দেখেন, তাহলে কোন ডিগ্রি? এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটাকে আপনাকে বলা হলো যে আপনি পজিটিভ করেন অথবা কম্পারেটিভ করেন। এটা তো জানার বিষয় আপনার। আচ্ছা, দেখি প্রথম কম্পারেটিভ আমরা করে দেখি। COM কম্পারেটিভ। আচ্ছা, তাহলে নজরুল ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন বাংলাদেশ। তাহলে কম্পারেটিভ থাকলে এদিক থেকে শুরু করতে হবে। নজরুল ইজ, আচ্ছা গ্রেটার, গ্রেটেস্ট, এই যে গ্রেটার, ইয়ার মানে গ্রেটার, তাহলে নজরুল ইজ গ্রেটার। আর থেমে থাকা যাবে না, দেন এনি আদার কথাটা লিখে দিতে হবে, দেন এনি আদার পোয়েট ইন বাংলাদেশ। দেখেন কত সহজেই হয়ে যাচ্ছে, সব সূত্রের মাধ্যমে আপনার সম্ভব। আচ্ছা, আপনাকে বলা হলো যে পজিটিভ করেন, এটাকে পজিটিভ করেন, তাহলে আমি কি দেব? নো আদার পোয়েট ইন বাংলাদেশ ইন, আমি বিডি লিখলাম, নো আদার পোয়েট ইন বিডি ইজ অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। আপনি সহজে পেরে যাবেন। আর একটি উদাহরণ দিয়েই আমি আজকের ভিডিওটি শেষ করব। আপনাকে দেওয়া হলো হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ। ওয়ান অফ দ্য পর কিন্তু এই নাউনটা সবসময় প্লুরাল হবে, আপনি ভালো করে খেয়াল করবেন। হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। আপনাকে দেখে চিনতে হবে এটা কোন ধরনের বাক্য, কোন ডিগ্রি। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কেন? এই যে দি প্লাস ইএসটি, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি অথবা মোস্ট। তাহলে আপনি বুঝে গেলেন। এখন আপনাকে বললো যে এটা আপনি কম্পারেটিভ করেন। তাহলে কীভাবে করবেন? হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তাহলে আপনি দেবেন হি ইজ, তারপরে কি কম্পারেটিভ, টলার, এই যে দেখেন টলার, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। দেখেন খুব সিম্পল। তাহলে এটা আপনি কম্পারেটিভও পারতেছেন, পজিটিভও পারছেন। অর্থাৎ যেভাবে এই দিক ঘুরিয়ে পেঁচিয়ে যাই হোক, আপনি কিন্তু সহজেই এই পজিটিভের যেই
ফিগারটা, কম্পারেটিভের যে ফিগারটা, সুপারলেটিভ যে ফিগারটা যদি জানা থাকে, তাহলে আপনি 100% ডিগ্রি চেঞ্জ করতে পারবেন। তাহলে এত গাদা গাদা রুলস, এটা থাকলে ওই হয়, ওটা থাকলে হয়, এগুলো দরকার নেই। জাস্ট খালি আপনি 6টা জিনিস মুখস্থ করবেন আর একটু বাসাতে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনি সব পেরে যাবেন। আর যে দুটি টাইপ ছিল, দুটি ধরন আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তা আজ এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।